রকমারি চায়ের নাম দিয়ে সাজিয়েছে চাখর টি স্টল, কিন্তু এখানে আমাদের চা খাওয়া হয়নি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এটা হচ্ছে আমার কাজিন বান্ধবী, আমরা ওর বান্ধবীরা সবাই মিলে আমরা একটু ঘুরতে গিয়েছি আমার কাজিনের বান্ধবীর বাসায়। ওখান থেকে যাব, আমাদের উদ্দেশ্য ছিল আমরা ওখান থেকে আরও কয়েকটা স্পটে ঘুরতে যাব। এখন আমরা ফ্লাইওভার হয়ে বান্ধবীর বাসায় চলে যাচ্ছি, কাজিনের বান্ধবীর বাসায়। কাজিনের বান্ধবীর বাসাটা বেশ সুন্দর ছিল। এই যে আমরা ওদের বাসায় এসে পৌঁছে গেছি। শহরের কাছাকাছি, বিশাল জায়গা নিয়ে ওদের বাড়ি, বড় জায়গার মাঝখানে বাড়ি, খুব সুন্দর একটা দোতলা বাড়ি এবং আশেপাশে গ্রামের মতন পরিবেশ, অনেক গাছপালা। এবং ওদের যার বাড়িতে আমরা গিয়েছি তাদের চাচারাও ওখানে এক সাইডে থাকে। ওদের অতিথিপরায়ণতা দেখে আমার অনেক ভালো লেগেছে। ওদের রিলেটিভরা ছিল ওদের বাড়িতে, ওদের নিজেদের কেউ থাকে না, চাচা জেঠারা থাকে। এটা হচ্ছে ওদের বাড়ির উঠান। আমরা সবাই মিলে অনেকজন, প্রায় 10-12 জন মিলে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ওদের দোতলা বাড়ি। আমরা সবাই মিলে বাড়ির চারিপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এবং পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এক্সপ্লোর করছিলাম। খুব সুন্দর বাড়িটা, সাজানো গোছানো, মানুষজন নাই দেখলে মনেই হয় না। এই যে এগুলো ওদের চাচাদের বাড়ি। তারপর আমরা ছবি টবি তুলে ফটোশ্যুট করে আমরা ওদের বাড়ির ভিতরে ঘুরে দেখছিলাম। দেখে আমরা ওখানে বসছিলাম। ওরা আমাদের জন্য বেশ নাস্তা আয়োজন করেছে। ওদের চাচারা অনেক খাবার দাবার দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো। ওদের আন্তরিকতা দেখে আমার অনেক ভালো লেগেছে। আমরা খুব সুন্দর একটা বিকেল কাটালাম। তারপর এই যে আশেপাশে আমি একটু দোতলায় উঠেছিলাম। দোতলায় উঠে ঘুরে দেখলাম যে মানুষজন নাই, কিন্তু বাড়িটা কত সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। অবশ্য ওদের কেয়ারটেকার আছে, কেয়ারটেকার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, দেখাশোনা করে। যারা আমার অনেক দিন পর আমার ব্লগ দেখছেন, আমার ব্লগ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এই যে আমরা নাস্তা খেতে বসে গিয়েছি। ওরা টেবিল ভর্তি করে অনেক রকমের নাস্তা দিয়েছিল, কিন্তু ওইখানে আমি সবগুলা নিতে পারি নাই। আমি যখন ভিডিও নিচ্ছিলাম তখনও হয়তো সব নাস্তা আনে নাই। তারপর নাস্তা খেয়ে আবার দোতলায় উঠলাম, উঠে একটু দোতলাটা ঘুরে দেখলাম। ঘোরাঘুরির পরে আমরা বের হয়ে গেলাম হামিদচরে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। হামিদচর এটা বদ্দারহাট, যারা চট্টগ্রামে থাকেন ওরা হয়তো নাম শুনে থাকবেন। চট্টগ্রামের বদ্দারহাটের পরেই ওদিকে লাস্টের দিকে একটা নতুন জায়গা, চরের মতো হয়তো ছিল। ওইটাকে এখন পর্যটন কেন্দ্রের জন্য বা কেউ যাতে ঘুরতে যেতে পারে পর্যটন এলাকা হিসাবে এটা সংস্কার হচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, ওখানে যারা উন্নয়ন কাজে ব্যস্ত ওদেরকে জিজ্ঞেস করেছিলাম, বলছে যে এটা আগামী 2-3 বছরের মধ্যে এটা অনেক উন্নত একটা এলাকা হবে। এখানে পর্যটনের উন্নয়নের কাজ চলছে। পাশে কর্ণফুলী নদী, বিভিন্ন সাইড থেকে কর্ণফুলী নদীতে যাওয়া যায়, কিন্তু বেশ কতটুকু পথ হেঁটে তারপর নদীর কাছে যেতে হয়। আমরা কেউ কেউ এখানে একটু দূরে দাঁড়িয়েছিলাম এবং আমরা যতজন মিলে গিয়েছিলাম, বাকিরা কেউ কেউ একদম নদীর কাছে গিয়ে পানির কাছে যাচ্ছিল। এখানে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে এসেছিল, কিন্তু এই জায়গার পরিবেশটাও অনেক ভালো লাগছিল, খুব সুন্দর। এটা দেখে বুঝলাম যে এটা যখন উন্নয়ন কাজ শেষ হবে খুব সুন্দর একটা শহরের ভিতরে একটা পর্যটন কেন্দ্র হবে, যেতে বেশিক্ষণ লাগে না। এখানে এখনও এটা এক সময় গ্রামই ছিল, এখন উন্নয়নের ছোঁয়াতে এটা বেশ উন্নতি হচ্ছে। আর তারপরে আমরা সন্ধ্যা হয়ে গেল, আমরা চলে আসলাম ওখানে থেকে আসার পথে কাছাকাছি কর্ণফুলী রিভার ভিউ রেস্টুরেন্টে আমরা হালকা চা নাস্তা খাবো। ওই জন্য আমরা সবাই মিলে রেস্টুরেন্টের দিকে নামছিলাম। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে আলোকসজ্জা সজ্জিত করা হয়েছে। এই যে রেস্টুরেন্টেরই একটা অংশ চাখর টি স্টল। এই যে এখানে লেখা আছে নানা রকম চায়ের
নাম, যত রকম করে চা বানানো যায়, যে মানুষকে মুগ্ধ করার বিভিন্ন রকম কৌশল। তারপর আমরা চার হালকা নাস্তা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে তারপর আমরা চলে এসেছি। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে 8টা বেজে গিয়েছিল। খুব সুন্দর একটা বিকেল আমরা কাটিয়েছি সবাই মিলে, আমার কাজিন এবং ওর বান্ধবীরা মিলে। বেশ ভালো লেগেছে, আপনাদেরও হয়তো ভালো লেগেছে। এত সুন্দর একটা বিকেল, মাঝে মাঝে আমার কাছে এরকম ঘুরতে যেতে ভালো লাগে। তারপর আমার এটা পরের দিনের একটা ব্লগ বা ভিডিও। আমার বাসার সামনে আনারস কাটছে দেখে খেতে ইচ্ছা করলো। আনারস ছিলার জ্বালায় খেতে ইচ্ছা করে না, তাই এভাবে ছিলে দিচ্ছে দেখে একটা আনারস নিলাম আর আপনাদের জন্য একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম, যেটা আর কাটার ঝামেলা নেই বা কষ্ট হয় না, বাসায় এনে ধুয়েই খাওয়া যায়। এই যে খুব সুন্দর করে কেটে দিচ্ছে। তারপর আমি বাসায় নিয়ে এসে লবণ দিয়ে ধুয়ে খেলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে।